আসসালামু আলাইকুম। টি-20 বিশ্বকাপের প্রাথমিক দল আইসিসির কাছে পাঠানোর শেষ দিন আজকে বুধবার 1 মে। এর মধ্যে বেশ কয়েকটি দল তাদের বিশ্বকাপ স্কোয়াড অলরেডি ঘোষণা করেছে। তার ভেতরে কিন্তু নেপালও আছে। গাজী আশরাফ হোসেন লিপুর নেতৃত্বাধীন নির্বাচক দল এরই মধ্যে বাংলাদেশের বিশ্বকাপ স্কোয়াড চূড়ান্ত করেছে। তবে তা এখনো যেহেতু ঘোষণা করা হয়নি, সেখানে কোনো পরিবর্তন আসতেও পারে। দলে কারা কারা থাকছেন তা মোটামুটি নিশ্চিত হলেও বেশ কয়েকজন খেলোয়াড়ের দলে থাকা না থাকা নিয়ে আসলে কৌতূহল আছে সমর্থকদের মধ্যে। আর সেই কারণেই বিশ্বকাপ স্কোয়াডটা কেমন হতে যাচ্ছে সেটা নিয়ে আমি আজকের ভিডিওটা তৈরি করতে যাচ্ছি। বিশ্বকাপ সিরিজ শুরুর আগে আসলে জিম্বাবুয়ের সাথে আমাদের একটা প্রস্তুতি ম্যাচ আছে। সেখানে 17 জনের প্রাথমিক যে দল ঘোষণা করেছিল বিসিবি, সে সময় আসলে জানানো হয়েছিল এই দল থেকেই টি-20 বিশ্বকাপের দল তৈরি করা হবে। সেই ক্যাম্পের দলে সাকিব আল হাসান এবং মুস্তাফিজুর রহমান না থাকলেও জানানো হয়েছিল জিম্বাবুয়ে সিরিজেই তারা দলের সঙ্গে যুক্ত হবে। অর্থাৎ জিম্বাবুয়ে সিরিজই মূলত বিশ্বকাপের স্কোয়াড হতে যাচ্ছে, সেটা ধরাই যায়। এরপর কিন্তু আমেরিকার সাথেও আমাদের টি-20 সিরিজ হবে, যেটা বিশ্বকাপের প্রস্তুতি স্বরূপ। দল গঠনের জন্য 15 সদস্যের প্রাথমিক দল আসলে গঠন করা হচ্ছে। এরপর 25 তারিখ পর্যন্ত কিন্তু সেটা আবার পরিবর্তন করারও সুযোগ থাকছে। তাই বিসিবি সেই সুযোগটা অবশ্যই নিতে চাইবেন। এখন আসলে কোন দলগুলো নিয়ে আসলে বিশ্বকাপ স্কোয়াড তৈরি হচ্ছে সেটা নিয়ে আলোচনা করছি। ক্যাপ্টেন নাজমুল হোসেন শান্ত, এতে আসলে কোনো সন্দেহ নেই। নাজমুল হোসেন শান্তর নেতৃত্বাধীন প্রথমবারের মতো টি-20 বিশ্বকাপ লড়তে যাবে ইউএসএ এবং ওয়েস্ট ইন্ডিজে বাংলাদেশ টাইগার্স। এরপর আছেন লিটন কুমার দাস। যদিও তিনি ফর্মহীনতায় আছেন, তারপরও তার এক্সপিরিয়েন্সের উপরে ভরসা রাখছেন নির্বাচক মণ্ডলীরা। তানজিদ তামিম, তিনিও থাকছেন। তার হাতে কিন্তু ভালো হিট আছে। আমরা জানি ওডিআই বিশ্বকাপে তিনি খেলেছিলেন, যদিও অনেক সুযোগ দিয়েছিল, ভালো কিছু করতে পারেননি। তার কাছ থেকে প্রত্যাশা আসলে অনেক বেশি এবার। তার পাশাপাশি সৌম্য সরকার, তিনি থাকছেন। তাওহিদ হৃদয়, তার উপরে আসলে অনেক প্রত্যাশা বাংলাদেশ দলে। সাকিব আল হাসান, তিনি থাকছেন বিশ্বকাপের স্কোয়াডে। মাহমুদুল্লাহ রিয়াদ, সিনিয়র প্লেয়ার, এবং তার যে এক্সপিরিয়েন্স, হিউজ এক্সপিরিয়েন্স, এইটা বাংলাদেশ যদি কাজে লাগাইতে পারে ভালো কিছু অবশ্যই রিয়াদ উপহার দেবে। কারণ অনুমেয়ই সাকিব আল হাসান, মাহমুদুল্লাহ রিয়াদের এটা শেষ টি-20 বিশ্বকাপ হতে যাচ্ছে। এটা আসলে হওয়া উচিত। জাকের আলী, তিনি হয়তো ঢুকে পড়বেন। সাইফুদ্দিন দীর্ঘদিন পর দলে চান্স পেয়েছেন, তিনিও আসলে বিশ্বকাপ স্কোয়াডে থাকছেন। শেখ মাহেদি, রিশাদ হোসেন লেগ স্পিনার, উঠতি তরুণ লেগ স্পিনার, হাতে ভালো স্ট্রোক আছে। রিশাদ হোসেন, তিনিও থাকছেন দলে। তাসকিন আহমেদ, বাংলাদেশের গতির স্পিড স্টার তাসকিন। শরীফুল ইসলাম, তার সাথে থাকবেন মুস্তাফিজুর রহমান এবং তানভীর ইসলাম। এখানে আসলে মেহেদি মিরাজের সুযোগটা আসলে দেখা যাচ্ছে না। বিশ্বকাপ থেকে আসলে আনফরচুনেটলি তিনি বাদ পড়ছেন। রিজার্ভে থাকার মতো আছেন পারভেজ ইমন, তানজিম সাকিব এবং আফিফ হোসেন ধ্রুব। আসলে আমি যে 15 জন প্লেয়ারের নাম বলেছি, এই 15 জনই আসলে সম্ভাব্য টি-20 আপকামিং বিশ্বকাপের জন্য প্রস্তুত হবেন, এবং এই দলটাই আসলে মূলত বিসিবি ঘোষণা করবে। হয়তো আজকে রাত্রের ভেতরেও ঘোষণা হয়ে যেতে পারে। কেমন হয়েছে বিশ্বকাপ দল এবং এই দল নিয়ে আপনার প্রত্যাশা কি, কমেন্টসে জানান। স্পোর্টসের সর্বশেষ আপডেট জানতে স্পোর্টস ভিউয়ার চ্যানেলটি এক্ষুনি সাবস্ক্রাইব করে বেল আইকন বাজিয়ে দিন। ধন্যবাদ।